হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এবং তার আগে আপনাদের একটা কথা বলে দিই, মাইক সফটওয়্যারের প্রবলেমের কারণে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। এখানে আমরা দেখতে পারি শিয়ান ও সই একসাথে বসেই কাজ করছে এবং কাজ করতে করতে সই তার বিহেভিয়ার মাধ্যমে শিয়ানকে বোঝাতে চায় যে তার খিদে পেয়েছে এবং সে বাইরে যেতে চায়। এবং শিয়ান যখন তার কথা বুঝতে পারে এবং তাকে যখন জিজ্ঞাসা করে তখন সই তার কথাই বলে না, আমি এখন খেতে যাব না। তখন তার এই কথা শোনার পরে শিয়ান যখন তাকে বলে আমার তো খিদে পেয়েছে, তখন শিয়ানের এই কথা শোনার পরে সই শিয়ানের কাছে যায় এবং জিজ্ঞাসা করে তাহলে তুমি কোন রেস্টুরেন্টে নিয়ে যাবে। তখন শিয়ান তার কথাই বলে তুমি যেই রেস্টুরেন্টে যেতে চাইবে সেই রেস্টুরেন্টেই আমি যাব। এবং এরপরে সই শিয়ানকে এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যায় যে রেস্টুরেন্টে শিয়ান ঢুকতেই চাইছিল না এবং সই তখন তাকে জোর করে ভেতরে ঢোকায় এবং ভেতরে ঢোকার পরে শিয়ান সেই চেয়ার টেবিলেও বসতে চাইছিল না। তখন সই সেই জায়গাগুলো মুছে দেয় এবং তখনই শিয়ান সেখানে বসে এবং সই খাবার অর্ডার দেওয়ার পরে যখন শিয়ানের সামনে সেই খাবারগুলো আসে তখন সে সেই খাবারগুলো খেতে চাইছিল না, কারণ সে কখনো এইসব ধরনের খাবার খায় না। তখনই শিয়ানকে শিনলি কল করে এবং বলে আমার এখানে একটা ঘটনা ঘটে গেছে। শিয়ান জানতে চাইলে শিনলি তাকে বলে আমি আমার গাড়িটা পার্কিং এরিয়াতে রেখে গেছিলাম এবং যখন আমি আমার গাড়ির সামনে আসি আমি দেখি একটা লোক আমার গাড়ির সামনে শুয়ে রয়েছে এবং আমাকে বলছে আমি নাকি তাকে মেরেছি, যেখানে আমি তাকে কিছুই করিনি। তখন শিয়ান তাকে বলে তুমি চিন্তা করো না, কারণ ও কিছুই তোমার করতে পারবে না, কারণ ওর হাতে পায়ে কোনো কিছুরই চোট লাগেনি। এবং এরপরে শিয়ান কল কেটে দেয়। শিয়ান যখন এরপরে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সই তাকে জিজ্ঞাসা করে তুমি এখন খাবার ছেড়ে কোথায় যাচ্ছ। তখন শিয়ান তাকে বলে শিনলি বিপদে পড়েছে, আমাকে তার কাছে যেতে হবে। তখন তার এই কথা শোনার পরে সইও চুপ হয়ে যায় এবং তাকে বলে তুমি এখান থেকে চলে গেলে আমি এখানে পুরোই একা হয়ে যাব, আর একা একা বসে বসে খেতে কারই বা ভালো লাগে। এবং মন খারাপ করে বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি তার কাছেই যাও, আমি সবসময়তেই তোমার জন্য ওয়েট করে থাকি, আজকেও করব। এবং কিউট একটা মুখ করে তার দিকে তাকিয়ে থাকে। তখন তার মুখ দেখে শিয়ানও তার সিদ্ধান্ত বদলে নেয় এবং সে যখন সেই খাবার টেবিলে আবার বসে তখন সইও খুব খুশি হয়ে যায়। এবং অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যেখানে অনেক লোক জড়ো হয়ে গেছিল এবং শিনলিও সেই লোকটাকে বলে আমি এখন পুলিশকে কল করছি, পুলিশই এখানে এসে সমস্ত কিছু মেটাবে। তখন সেই লোকটা বাধা দেয় এবং বলে আপনি আমাকে টাকা দিয়ে দিন, আমি হসপিটালে গিয়ে নিজেই আমার চেক আপ করিয়ে নেব। এবং চারিপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো শিনলিকে বলে আপনি তাকে টাকাটা দিয়ে দিন এবং ঝামেলাটা মেটান। এবং এখানে আমরা প্রফেসর ইউকেও দেখতে পারি যে পেছনে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছিল এবং সে যখন দেখতে পায় শিনলি সেখানে বিপদে পড়েছে তখন সে সামনে এগিয়ে যায় এবং সমস্ত ঘটনাগুলো বোঝে। তখন শিনলিরও মনে পড়ে যে প্রফেসর ইউ তাকে একসময় বলেছিল পয়সা দিয়ে সমস্ত কিছু মেটানো যায় না, পয়সা ছাড়াও অনেক কিছু মেটানো যায়। তখন তার এই কথা মাথায় রেখে শিনলি সবারই সামনে বলে পয়সা কামাতে গেলে অনেক খাটাখাটনি করতে হয় এবং আমার পরিবার দিন রাত্রি পরিশ্রম করেই পয়সা ইনকাম করে, আর তুমি যদি আমাকে দেখে বড়লোক ভাবো তাহলেও আমি তোমাকে পয়সা দেব না, কারণ আমি যেখানে দোষ করিনি সেইখানে আমি তোমাকে টাকা কেন দেব। তখন এইসব কথা শুনে প্রফেসর ইউ তার উপর ইমপ্রেস হয়ে যায় এবং সবারই সামনে গিয়ে বলে এখানে জ্যামটা আপনাদের জন্যই হয়েছে, কারণ শিল্লির গাড়ি পার্কিং এরিয়াতেই রাখা। এবং এরপরে বলে আমি পুলিশকে কল করে এই লোকটার কি ব্যবস্থা করা যায় দেখছি। তখনই পুলিশের হুমকি খেয়ে সে সেখান থেকে চলে যায় এবং শিল্লি তখন এরপরে প্রফেসর ইউকে ধন্যবাদ জানায়। এবং এরপরে যখন ইউ সেখান থেকে চলে যাচ্ছিল তখন শিল্লি তাকে বলে আমি তোমাকে ডিনারে নিয়ে যেতে চাই, কিন্তু ইউ তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এবং তখনই চ্যান সেখানে আসে। চ্যান তাকে সেখানে আসার পরে বলে সবকিছু ঠিক আছে তো। তখন শিল্লি তাকে বলে তুমি এখানে কি করছো, আঙ্কেল কোথায় রয়েছে। এবং বাড়িতে গিয়ে সে আঙ্কেলের জন্য অপেক্ষা করার পরে যখন শিয়ান বাড়িতে আসে তখন সে শিয়ানকে জিজ্ঞাসা করে তুমি সেখানে এলে না কেন। তখন শিয়ান তার কথাই বলে তুমি যখন ব্যাপারটা একাই সামনে নিয়েছো আমি সেখানে এসেও বা কি করতাম। এবং এইসব কথা বলতে বলতে শিল্লি যখন শিয়ানের গা দিয়ে একটা কড়া গন্ধ পায় তখন সে শিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি রেস্টুরেন্টে গেছিলে, কিন্তু সে তার কোনো কথার জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু শিনলি তখন তার পেছনেই পড়ে থাকে, সেই কারণে শিয়ান তার মাথায় হাত দিয়ে বলে আজকে তোমার ওপর দিয়ে অনেক চাপ গেছে, সেই কারণে তুমি গিয়ে রেস্ট করো। এবং শিয়ান বলে যদি এতই স্ট্রং গন্ধ বেরোয় তাহলে আমি গিয়ে একটু স্নান করে নিই। এবং এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইউকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখি এবং তখনই পেছন দিয়ে গুয়ানজিংও আসে। গুয়ানজিং তাকে এসে বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, কিন্তু তখনই ইউর কাছে একটা ছেলে আসে এবং তাকে হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। তখনই অন্যদিক থেকে গুয়ানজিংও তার হাত ধরে এবং বলে আমি সত্যি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তাদের মধ্যে এইসব কথা চলতে চলতে তখন কিছু মেয়ে আসে এবং গুয়ানজিংকে বলে তুমি গেম হারার পরে এখানে কেন এসছো। এবং তখনই সে মেয়েগুলোকে দেখে মাত্রই ওয়াই সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শিল্লিকে দেখতে পারি যে বাড়িতে আসার পরেও ইউর ব্যাপারেই ভাবছিল এবং তখনই আবার সে ইউকে কল করে ডিনারে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে। অন্যদিকে আমরা দেখতে পাই এইবারে ইউ রাজি হয়ে গেছে এবং যখন রেস্টুরেন্টের কথা ওঠে তখন ইউ তাকে বলে রেস্টুরেন্টটা কি আমি পছন্দ করতে পারি। শিল্লিও তখন তার কথায় খুশি খুশি ভাবে
কোনোভাবে রাজি হয়ে যায় এবং সে এতটাই এক্সাইটেড হয়ে পড়ে পরের দিন সকাল সকালই অফিসে চলে যায়। এবং যখন সই অফিসে আসে তখন সে শিল্লিকে দেখে অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি আসার কারণ যখন সে শিল্লিকে জিজ্ঞাসা করে তখন শিল্লি তাকে আগের দিনের সমস্ত ঘটনা খুলে বলে এবং এইসব কথা বলতে বলতে সই তাকে বলে, তোমার আঙ্কেল এতটাই খারাপ যে তুমি যখন বিপদে পড়লে তোমার কাছে সে এলোই না, কিন্তু আমার মতে তোমার গল্পে একটা হিরোর খুব প্রয়োজন। তখন অন্যদিকে শিল্লিও তাকে বলে, আমার হিরো আমাকে কালকে বাঁচাতে এসেছিল। তাদের মধ্যে এইসব কথা শেষ হয়ে যাওয়ার পরে সই যখন বাইরে আসে তখন সে দেখতে পায় নান তার মার সাথে কথা বলছে এবং এখানে আমরা জানতে পারি নানের মা তাকে একটা ব্লাইন্ড ডেটে পাঠাতে চায় এবং তারা যখন এইসব কথাই বলছিল তখন সেখানে শিল্লি চলে আসে এবং ডেটের নাম করে নানও তখন সেখান থেকে চলে যায়। এরপরে শিল্লি সইকে জিজ্ঞাসা করে, তোমার কিরকম ধরনের ছেলে পছন্দ? তখন সই যেগুলো বলে সবকিছু শিয়ানের সাথেই ম্যাচ খাচ্ছিল এবং তারা এরপরে এইসব বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যার এখন মিটিং চলছিল এবং সে সেই ব্যাটারির সম্পর্কে মিটিং করছিল। মিটিং শেষ হয়ে যাওয়ার পরে তারা তিনজনে যখন বাইরে বেরোয় তখন শিয়ান তাদের বলে, আমাদের এত তাড়াতাড়ি এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করা উচিত নয়। এর পরের সিন আমরা দেখতে পাই শিয়ান যখন তার অফিসে ঢোকে তখন সেখানে ইউ সইয়ের লেখা ম্যাগাজিনই পড়ছিল। তখন ইউ শিয়ানকে জিজ্ঞাসা করে, তোমার এই ম্যাগাজিনটা কি পড়া হয়ে গেছে? তখন শিয়ান তার কথায় হ্যাঁ বলে বলে, এই ম্যাগাজিনটার ইন্টারভিউ নিতে আমি সইয়ের সাথেই গেছিলাম। তখন ইউ তাকে বলে, আমার এই ম্যাগাজিন ছাড়াও কিছু কথা রয়েছে এবং আমি তোমাকে ডিনার ইনভাইট করতে চাই। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যাকে ডিরেক্টর ডেকেছিল এবং সে সইকে বলে, আমাকে চিফ ডিরেক্টর ডেকেছিল এবং সে ডেকে তোমার ব্যাপারে খুব তারিফ করেছে এবং তোমাকে একটা খুব বড় কাজও দিয়েছে। তার এই কথা শোনা মাত্রই সইও খুব খুশি হয়ে যায় এবং ডিরেক্টর তখন তাকে বলে, তুমি যদি এই কাজটা ঠিক করে করো তাহলে তোমার নিজস্ব ডিজিটাল ম্যাগাজিনও বেরোতে পারে। তখন এই কথা শোনার মাত্রই সে আরো বেশি খুশি হয়ে যায় এবং বাইরে আসার পরে সে সমস্ত ঘটনা শিয়ানকে বলে। তখন সই শিয়ানকে বলে, ওই দিনকার টেম্পলটা আমার জন্য খুবই লাকি ছিল, কারণ এতদিন ধরে যেটা আমার স্বপ্ন ছিল সেটা এখন বাস্তব হতে চলেছে। এবং অন্যদিকে সইয়ের এই সমস্ত কথা শোনার পরে শিয়ানও খুব খুশি হয়ে যায় এবং এর পরের সিনে আমরা সইয়ের অফিসকে দেখতে পারি যেখানে সবাই নিউ ইয়ার নিয়ে ডিসিশন নিচ্ছিল যে নিউ ইয়ার সেলিব্রেটটা কাদের সাথে করা উচিত। নান যখন শিল্লিকে জিজ্ঞাসা করে শিল্লি তখন তাকে বলে, আমি আমার দাদু, মা, আঙ্কেল এবং কিছু বন্ধুর সাথেই সেলিব্রেট করব। এবং এরপরে নান যখন সইকে জিজ্ঞাসা করে সইয়ের কাছে তখন কেউই ছিল না যার সাথে সে নিউ ইয়ার সেলিব্রেট করতে পারে, সেই কারণে সে শিয়ানকে মেসেজ করে এবং শিয়ান তখন অন্যদিক থেকে তাকে জানায়, আমি কালকে একটা বিজনেস ট্রিপে চলে যাচ্ছি। এই কথা শোনার পরে সইয়েরও একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু শিয়ান যখন তাকে বলে, আমি যতক্ষণ না আসছি তুমি আমার জন্য অপেক্ষা করবে, এই কথা শোনার পরে সইয়ের মন আবার ভালো হয়ে যায়। অন্যদিকে শিল্লি যখন তার মুখে এত হাসি দেখতে পারে তখন সে সইকে জিজ্ঞাসা করে, তুমিও কি কারোর সাথে নিউ ইয়ার সেলিব্রেটের প্ল্যান করছো? তখন সইও তাকে না বলে দেয় এবং তার এই কথা শোনার পরে শিল্লি তাকে বলে, তাহলে আমরা একসাথে সকালবেলা শপিং করে রাত্রেবেলা তুমি আমার বাড়িতে চলে আসবে। তখন তার কথায় সইও সঙ্গে সঙ্গে মানা করে দেয় এবং এর পরের দিন আমরা দেখতে পারি তারা তিনজনে একসাথেই শপিং করতে গেছে এবং তখন ওয়াইকে গুয়ানজিং মেসেজ করে, কিন্তু ওয়াই তার কোনো এসএমএস এর রিপ্লাই দিচ্ছিল না। অন্যদিকে গুয়ানজিংও তার মেসেজের অপেক্ষায় দাঁড়িয়েছিল। এরপরে আমরা দেখতে পারি সই এবং ওয়াই নিজেদের শপিং করে নিয়েছে, কিন্তু শিল্লি কোনো শপিংই করেনি। সেই কারণে সে তাদের বলে, তোমরা বাড়ি চলে যাও, আমি মলটা আরেকবার ঘুরে আসি। এবং তারা যখন সেখান থেকে চলে যায় শিল্লি আবার মলের ভেতর ঢোকে এবং শপিং করে যখন সে মল থেকে বেরোচ্ছিল তখন সে সামনে প্রফেসর ইউকে দেখতে পারে এবং সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সে ইউকে ডাকে এবং ইউকে ডাকার পরে শিল্লি চারিপাশ দেখতে থাকে যে তার সাথে কেউ এসছে কিনা। তখন ইউ তাকে বলে, আমি শপিং মলে একাই এসেছি, কারণ আমার একটা বন্ধুর বিয়ে এবং আমি তাকে কি গিফট দেবো ওটাই বুঝতে পারছিলাম, আসলে আমি খুব একটা শপিং মলে আসি না। তখন শিল্লি তার কথা শোনার পরে বলে, তাহলে আমি তোমাকে হেল্প করি এবং তখন তার কথায় ইউ রাজি হয়ে যায় এবং সে শিল্লিকে বলে, দাও তোমার ব্যাগগুলো দাও, আমি ক্যারি করে নিয়ে যাচ্ছি। তখন তার ব্যাগগুলো নেওয়ার পরে শিল্লি তাকে বলে, তুমি সবকিছুই যখন ক্যারি করতে পারো তাহলে আমার হাতটাকেও ধরো। কিন্তু অন্যদিকে তার কথায় প্রফেসর ইউ লজ্জা পেয়ে হেসে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পারি তারা দুজনে একটি পারফিউমের দোকানে গেছে এবং একটা পারফিউম চুজ করে যখন তারা বিল বানাতে যায় তখন কাউন্টারের মহিলাটা তাদের বলে, এখন একটা অফার চলছে যার সাহায্যে আপনারা গেম খেলে একটা কাপল মক ফ্রি পেতে পারেন। কিন্তু অন্যদিকে এই গেমটা খেলার জন্য ইউ একদমই রাজি হচ্ছিল না, কিন্তু শিল্লির জোর জবস্তির জন্য তাকে এই গেমটাকে খেলতে হয় এবং তারা সেই কফি মকটাও জিতে যায়। এবং শিল্লি যখন সেই মকটা প্রফেসর ইউকে দিতে যাচ্ছিল কিন্তু ইউ তখন সেই মকটা নিতে মানা করে দেয় এবং দুটো মগই তার হাতে ধরিয়ে দিয়ে লেট হয়ে যাচ্ছে বলে সেখান থেকে চলে যায়। এবং অন্যদিকে আমরা সই ও ওয়াইকে দেখতে পারি যারা বাড়িতে ফিরছিল এবং আস্তে আস্তে ওয়াই সইকে জিজ্ঞাসা করে, আমি তোমার সাথে যাচ্ছি, এখানে তো শিয়ান রয়েছে। তখন তার এই কথা শোনার পরে সই বলে, শিয়ান এখানে নেই, সে এখন বিজনেস ট্রিপে গেছে। তখন তার এই কথায় ওয়াই বলে, সে কোনো বিজনেস ট্রিপে যায়নি, সে এখানেই রয়েছে। এবং তার এই কথা শোনার পরে সই যখন সামনে তাকায় তখন সে শিয়ানকে দেখতে
পারে এবং ওয়াইও তখন তাকে বেস্ট অফ লাক বলে সেখান থেকে চলে যায়। এবং এরপরে সই যখন শিয়ানের কাছে যায়, শিয়ান তার জিনিসপত্রগুলো হাত থেকে নেয় এবং সই তাকে জিজ্ঞাসা করে, তুমি যে বলেছিলে তুমি এই উইকে এখানে আসবে না। আর এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এক্সপ্লেনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।